ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স রয়েছে 53 টাকা 88 পয়সা এবং সাকসেসফুলি ক্রিয়েটেড। এটা 1 ঘন্টার মধ্যে আমার পের অ্যাকাউন্টে চলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দেব এমন একটি গ্রুপ বা এমন একটি অ্যাপস যেটার মাধ্যমে আপনারা জিমেল তৈরি করে সেই জিমেলটি ওখানে সেল দিতে পারবেন। মানে আপনি জিমেলটি তৈরি করবেন এবং সেটার মাধ্যমেই আপনি কিছু পেমেন্ট পাবেন। তো এটা অনেক সময় ভেরি করে। এখন 19 টাকা করে দিচ্ছে প্রতিটি জিমেল ক্রিয়েট করার মাধ্যমে। এটা কখনো কমতেও পারে আবার বাড়তেও পারে। তো কিভাবে আপনারা এই জিমেল তৈরি করবেন এবং তৈরি করার পরে আপনি যে পেমেন্টটা অ্যাকাউন্টে পাবেন সেটা কিভাবে আপনার হাতে পৌঁছে যাবে সেই পুরো ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। আমার এখানে দেখতে পাচ্ছেন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। তো প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকে যাব। টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি একটি লিঙ্ক আপনাদেরকে দেওয়া থাকবে। নিচে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। তো লিঙ্কটিতে ক্লিক করলাম। লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই রিস্টার্ট আসছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে স্টার্ট চলে আসবে। তো এই জায়গাটাতে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। তখন আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন। তো এই অপশনটির মাধ্যমেই আপনারা কাজ করতে পারবেন। তো এখানে আসার পরেই প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে জিমেল রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। এটার মাধ্যমেই আপনি বিভিন্ন ডাটা পাবেন এবং ওই ডাটা অনুযায়ী আপনি জিমেল ক্রিয়েট করবেন। এর নিচেই রয়েছে ব্যালেন্স, এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কতটুকু ব্যালেন্স রয়েছে। এরপর এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আপনি ডাটা দেখতে পারবেন। এখানে রয়েছে আপনার রেফারেল। আর এই দিকে সেটিং একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা একটি জিমেল ক্রিয়েট করি। তো রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন এখানে একটি ডাটা চলে আসছে, আমরা এই ডাটা অনুযায়ী কাজ করব। তো এখানে কি আসছে দেখেন, এখানে প্রথমেই আসছে রেজিস্টার অ্যাকাউন্ট ইউজিং দ্য স্পেসিফিক ডাটা অ্যান্ড গেট ফ্রম $0.15। তো এটাতে বাংলাদেশি টাকাতে আসবে আপনার 18 টাকা 37 পয়সা এবং আর একটাতে আসবে 19 টাকা 59 পয়সা। তো আমরা সবসময় চেষ্টা করব এইটা করার জন্য, তাহলে 19 টাকা 59 পয়সা পাবো। এটার জন্য আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। তো যাই হোক, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে যেটা করব, এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, এটা আমরা কপি করে নেব। তো জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, কপি হয়ে গেছে। দেন আমরা চলে যাব জিমেলে। তো জিমেলে যাওয়ার পরে কর্নারে ক্লিক করতে হবে। এরপর অ্যাড অ্যাকাউন্ট, এখানে গিয়ে গুগলে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর পার্সোনাল ইউজ। এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, আমরা একটু আগে যে ফার্স্ট নেমটা কপি করেছিলাম এখান থেকে সেই ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেব, পেস্ট করে দিলাম। এরপর নেক্সট। এরপর এখানে যেটা দেওয়া থাকবে বার্থ ডেট, এটা আপনার ইচ্ছা মতো দিলেই হবে। সো আমি র্যান্ডমলি একটি দিয়ে দিচ্ছি, 2000 সাল দিলাম এবং এখানে মেল দিয়ে দিচ্ছি। এবার নেক্সট। এরপর এখানে যেটা রয়েছে, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই জায়গাতে দেখেন ওরা একটি স্পেসিফিক ইমেল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমরা এই ইমেল নাম্বার এবং এই পাসওয়ার্ডটি ব্যবহার করব। তো এখান থেকে ইমেল নাম্বারটি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আসার পরে এইখানে ক্লিক করতে হবে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করব। তো এইটাতে ক্লিক করার পরে একটি বক্স চলে আসছে। তো এখানে আমরা ইমেল নাম্বারটা পেস্ট করে দেব।
তো পেস্ট করে দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবো। এরপর পাসওয়ার্ড, আমরা আবার চলে যাব টেলিগ্রাম অ্যাকাউন্টে। এখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করে নেব। পাসওয়ার্ডটা কপি করে এখানে এনে পেস্ট করে দেব, দেন নেক্সট। এরপর চলে আসছে। এরপর এখান থেকে আমরা আবার নেক্সট করে দেব। নিচে চলে যাব, আই অ্যাগ্রিতে ক্লিক করব। তো এখন যেটা হয়েছে, আমার জিমেলটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে ওদের ডাটা অনুযায়ী। তো এখন এই জিমেলের মধ্যে আমরা কিছু সেটিংস করব। এই সেটিংসগুলো করলে ওরা আমাদেরকে কিছু বাড়তি পেমেন্ট করবে। তো সেটার জন্য আমরা আবার ওই জিমেল অ্যাকাউন্টে চলে যাব, ক্লিক করব। এখানে যাওয়ার পরে আপনারা এই কর্নারে আবার ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আমরা চলে যাব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে। এইখানে যাওয়ার পরে আমরা এরপর চলে যাব সিকিউরিটি অ্যান্ড সিং ইন, এই অপশনটাতে। এটা যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। তো নিচে আসার পরে এখানে দেখবেন অথেন্টিকেটর নামে একটি অপশন রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। পরে এখানে একটি কিউআর কোড শো করবে। সেট আপ অথেন্টিকেটর, একটি কিউআর কোড করব। এই কিউআর কোডটি একটি স্ক্রিনশট নিয়ে নেব। এই যে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে। এখান থেকে আমরা যেটা করব, এখানে ডান দিয়ে দেব, তারপর উপরে 2FA এটাতে ক্লিক করে দেব। তো এখন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখানে আপলোড করে দেব। তো আপলোড করার জন্য আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। আমরা এখান থেকে কিউআর কোডটি সিলেক্ট করে নেক্সট দিয়ে দেব। কিউআর কোডটি দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটি ওটিপি আসবে। এই ওটিপিটাকে ক্লিক করতে হবে। ওটিপিটা এখান থেকে কপি করলাম, কপি করে দেন আবার চলে যাব আমাদের জিমেলে। এরপর নেক্সট করে দেব। এখান থেকে কিউআর কোডটা পেস্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেওয়া রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটাকে অন করে দিতে হবে। এখানে অন করে দিলাম। এরপর নিচের দিকে যাব, এখানে আবার দেখতে পাচ্ছেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করব। এরপর এখানে একটি ফোন নাম্বার চলে আসছে। আপনাদের কাছে যদি আসলে এখানে স্কিপ অপশন আসছে, যদি স্কিপ অপশন না আসে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাটিতে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনারা যে কোনো একটি নাম্বার, ফোন নাম্বার র্যান্ডমলি দিয়ে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। তো যেহেতু এখানে স্কিপ অপশনটা চলে আসছে, তাই এটা দেওয়ার প্রয়োজনই, আমরা এখন স্কিপ অপশনে ক্লিক করব। এরপর কন্টিনিউ এনিওয়ে। এখন দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন হয়ে গিয়েছে। এখানে আপাতত কাজ কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করার পরে আমরা এই কর্নারে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে আসার পরে এইখানে আপনারা সার্চ করবেন অ্যাপ পাসওয়ার্ড। এই যে অলরেডি চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস পাসওয়ার্ড চলে আসছে। তো এটার উপর আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নাম দিয়ে দেব। দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট করে দেব।
এর পরবর্তীতে এরকম একটি জেনারেটেড অ্যাপস পাসওয়ার্ড আসবে। তো আমরা এই অ্যাপস পাসওয়ার্ডটি কপি করে নেব। তো এটার উপরে ক্লিক করে এইভাবে কপি করে নেব। কপি করার পরে আমরা আবার চলে যাব টেলিগ্রাম অ্যাকাউন্টে। এখানে আসার পরে এই জায়গাটাতে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং এখানে $16 দেওয়া হয়েছে। তো $16 বাংলাদেশি টাকা আসে 19 টাকা 59 পয়সা। এটা এখন হোল্ড অবস্থায় আছে। ফান্ডস উইল বি ট্রান্সফার্ড টু দ্য মেইন ব্যালেন্স আফটার 2 ডে হোল্ড। 2 দিন ওরা এটাকে পর্যালোচনা করবে আমরা সঠিকভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি কিনা ওদের নির্দেশিত নিয়ম অনুযায়ী। তো 2 দিন হোল্ড করার পরে ওরা আমাদের মেইন অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। এখানে ওরা আরেকটি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, সেটা হলো বি শিওর টু লগ আউট অফ অ্যাকাউন্ট অন ইউর ডিভাইস। আমাদের এই ডিভাইস থেকে অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিতে বলছে। যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, তো সেই ক্ষেত্রে আমরা এখন এটা রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য আমরা সেটিং অপশনে চলে যাব। আপনারা আপনাদের ফোনে সেটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পরে নিচে গেলেই আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ, এটাতে ক্লিক করব। দেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন নিচের দিকে এসে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এটাকে এখন রিমুভ করে দেব। এটার উপরে ক্লিক করব, দেন রিমুভ অ্যাকাউন্ট, রিমুভ। ব্যাস, কাজ শেষ। তো এখন আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্টে কিভাবে টাকাটা পেলাম এবং সেটা কি করব। তো যাই হোক, এখন এই অপশনে 4 ডটে ক্লিক করে আমরা দেখব আমাদের ব্যালেন্স কত রয়েছে। এখানে ব্যালেন্সে ক্লিক করব। ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স রয়েছে 53 টাকা 88 পয়সা এবং হোল্ড অবস্থায় রয়েছে 19 টাকা 59 পয়সা। মাত্র যেই ইমেলটি ক্রিয়েট করেছি সেটা 19 টাকা 59 পয়সা এখানে অ্যাড হয়ে গেছে এবং এই টাকাটা 2 দিন পরে আমার এই মেইন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। 53 টাকা 88 পয়সার সাথে অ্যাড হয়ে যাবে। এবং আপনারা এখানে একটা পে আউট অপশন দেখতে পাচ্ছেন। এই পে আউটের মাধ্যমে আমি এটা উইথড্র করতে পারবো। এটা ন্যূনতম আপনি একটা জিমেলের টাকা পে আউট করতে পারবেন। মানে আমি 19 টাকা 59 পয়সা এখন চাইলে পে আউট করতে পারবো। তো এখন পে আউটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখানে পে আর অ্যাকাউন্ট রয়েছে, অ্যাড ক্যাশের মাধ্যমে করতে পারবেন, বিটকয়েন ক্যাশের মাধ্যমে করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটার মাধ্যমে করতে পারবেন। আমি মূলত পে আর অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকি। পে আর অ্যাকাউন্টের মাধ্যমে আমি এখান থেকে পে আর অ্যাকাউন্টে নিয়ে যাই এবং সেখান থেকে আমি বিভিন্ন পে আর এজেন্ট আছে ওনাদেরকে দিয়ে সেখান থেকে বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকাটা ক্যাশ আউট করি। তো এখন আমি পে আরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওরা অপশন দিয়েছে এন্টার দ্য পে আর অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যে নাম্বারটা এটা হলো আমার পে আর অ্যাকাউন্ট নাম্বার। আমি এটাতে ক্লিক করলে এখানে যে 53 টাকা 88 পয়সা আছে এটা আমার পে আর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। যেহেতু এটা ব্যালেন্সে আছে, হোল্ডের টাকাটা আসবে না, সেটা 2 দিন পরে ব্যালেন্সে অ্যাড হবে, তারপরে আমি এটাকে পে আউট করতে পারবো। তো যাই হোক, এখন এখানে আমি পে আর যে অ্যাকাউন্টটি আমার রয়েছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে দ্য পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এটা 1 ঘন্টার মধ্যে আমার পে আর অ্যাকাউন্টে চলে যাবে। তো এখন আবার ব্যালেন্সটা চেক করতেছি। এই যে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে মূল টাকাটা নেই, মূল টাকাটা এখন পেন্ডিং অবস্থায় চলে গেছে, এখানে হোল্ডের টাকাটা শুধু আছে। তো এইভাবে আপনারা আসলে করতে পারবেন। এখান থেকে আপনার ব্যালেন্স হিস্টোরিও দেখতে পারবেন। এটা আসলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে আপনি সেটিং অপশনে ক্লিক করে এখানে কারেন্সি রয়েছে, আপনি আসলে US ডলার আসলে আপনার কারেন্সিতে কত টাকা আসবে আপনি সেটা দেখতে পারবেন। এখানে বাংলাদেশ আছে এবং অনেক দেশ আছে, ইন্ডিয়ান রুপি আছে। তো যাই হোক, সব কান্ট্রির এখানে কারেন্সি দেওয়া আছে।
আপনারা আসলে এখান থেকেও এগুলো করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি না বুঝে থাকেন অথবা যদি কোনো ধরনের সমস্যা হয়, আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ মানে চেষ্টা করেছি দেখানোর জন্য। বিশেষ করে যারা ফোন ইউজ করেন, বাসায় একাধিক অ্যান্ড্রয়েড ফোন থাকে, তারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে অন্য আরেকটি ফোনে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করেও এই কাজটি করতে পারবেন। কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার সেটা দিয়ে বের হয়ে গেলেন। তো একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি যত ইচ্ছা তত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। বাট একটি ফোনে চেষ্টা করবেন একদিনে শুধুমাত্র 5টির বেশি যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয়। এবং বাসায় যদি ওয়াইফাই থাকে, তাহলে ওই ওয়াইফাইয়ের মাধ্যমে যদি আপনি একাধিক ফোন ইউজ করেন, সেক্ষেত্রে একদিনে শুধুমাত্র একটা ফোন দিয়েই ইমেল ক্রিয়েট করবেন। ওই দিন অন্য ফোনগুলা ওই কানেকশন দিয়ে ইমেল ক্রিয়েট করবেন না। তাহলে হবে কি, গুগল এটাকে ট্র্যাক করে ফেলবে এবং আপনার অ্যাকাউন্টগুলোকে, মানে জিমেল অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে দেবে। তো আশা করছি যে আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কাজ করতে থাকেন, আশা করি আপনারা সবাই সাকসেসফুল হবেন। আমি অলরেডি অনেক দিন কাজ করি, আমি প্রায় 7-8 হাজার টাকার মতো এখান থেকে আর্ন করেছি। তো যাই হোক, আমার কাছে ভালো লাগলো এবং এটি একটি রিয়েল সাইট যেটা থেকে আসলে ইনকাম করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে ইনকাম করা যায়। এখানে কোনো পেমেন্ট আসলে আগে থেকে দেওয়া লাগে না। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আর কোনো ধরনের সমস্যা বা কোনো জিজ্ঞাসার জন্য অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।